তো দেখো আমি বসে গেছি সবজি কাটতে, কি বানাবো, কিসের জন্য কাটছি, এত কাটাকাটি কেন করছি, সবজি কেন কেটে কাটতে বসে গেছি এতগুলো, তো তোমরা একটু পরেই জানতে পারবে। তো তোমাদেরকে আমি সবটাই বলছি। এদিকে দেখো আমি সবজি কাটছি, তো আলু কেটেছি, তো আমার বরমশাইকে দেখাচ্ছি যে কতটুকু আলু লাগবে। তো তো আমার বরমশাই আমাকে বলছো তুমি কি জানো না কত, তো এটা নিয়েই কথা হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর পিউপর্ণা ব্লগকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আর সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমি সকাল 12টা থেকে শুরু করছি। তো আজকে একটা নতুন না, মানে এটা সবাই খায়। তো আজকে ভাবলাম যে চলো আজকে আমি বানাবো মাংস, তো চিকেন বানাবো। তো আজকে ভাবলাম যে আমি কিভাবে কেমন করে চিকেন বানাই আমি, তাই তোমাদেরকে একটু শেয়ার করি এটাই ভেবে। তো চিকেনটা এখন বানাবো। তা আমি চিকেন বানানোর জন্য একদম পুরো রেডি হয়ে গেছি, সকালে কাজ বাজও পুরো হয়ে গেছে, এখন খালি চিকেন বানানো বাকি। আর বাস, আর কিছু কাজ নেই। আর চিকেন বানানো হয়ে গেলে গরম গরম ভাতের সাথে চিকেন খাওয়া হবে আজকে শুধু আমি আজকে কোনো কিছুই রান্না করিনি, আজকে শুধু চিকেন আর গরম গরম ভাত, আর কিছু না। ছেলের আবদার কালকে থেকেই বলেছে মা আজকে শুধু চিকেন রান্না করবে, চিকেন আর আজকে শুধু ভাত, আর কিছু। ঠিক আছে, তো চলো ছেলের আবদার মায়ের কাছে যখন করেছে মাকে তো পূরণ করতেই হবে। চলো দেখা যাক কিভাবে কেমন করে বানাচ্ছি, চলো আস। এদিকে আমি চিকেন বানানোর জন্য আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। আর এদিকে আছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এদিকে আছে আদা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেস্ট করে রেখেছি। আর এদিকে আছে গোটা জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা। আর মাংসটা আমি আগে একটু মশলা দিয়ে মেখে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, তোমাদেরকে একটু পরে দেখাবো। দেখো আমি মাংসটাকে আগে থেকেই ভালো করে মশলা দিয়ে মেখে আধ ঘন্টা আগে, এখন আমি আলুগুলো আগে ভেজে নিব। গরম হলে আলুগুলো দিয়ে দিব। তো দেখো আলুগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। মাংসের গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, তেল গরম দিব, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ভালো করে। এখন মাংসটাকে দিয়ে দিব কড়াইতে। তো দেখো মাংসটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমার বোন আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। তো দেখো এদিকে আমি কত সুন্দর করে মাংস বানাচ্ছি। আর আমার ছেলে তো একটু পর এসে আমাকে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে যে কতক্ষণে মাংস বানানো হবে। ছেলের তো তস হয়েছেই না, তো আমি ওকে বলছি দাঁড়া বাবা মাংস হয়ে যাবে। তো মাংসের মধ্যে আমার মাংস কষানো ভালো করে হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দিলাম আলু। আমি তো আলুগুলো আগেই বলেছি ভাজা করে রেখেছি আগে। তো এখন মাংসের মধ্যে তো মাংস কষানো হয়ে গেছে। তো এখন আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে এসে দেখো আমার মাংসটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই মানে জিভে জল চলে এসেছে যে কতক্ষণে মাংসটা খাবো। আর আমি না মাংস বানানোর সময় কিন্তু আমি জল দেওয়ার আগে কিন্তু এক বাটি কষানি মাংস উঠিয়ে রাখি, কারণ আমি ঝোলের মাংস একদমই আগের থেকেই পছন্দ করি না। তো আমি আমি মানে কি বললামই তো, আমি কষানি মাংসটা আমার বেশ ভালো লাগে। তো ঝোলের মাংসটা আমি সেরকমটা একটা ভালো লাগে না। যদি কোনোখানে ওকেশন বাড়িতে বা কোথাও গেলাম যদি না থাকে তাহলেই খাই, তাছাড়া কিন্তু বাড়িতে কিন্তু আমি কষানি মাংস ছাড়া ঝোলের মাংসটা আমি খাই না, বেশিরভাগই খাই না। আর এদিকে দেখো আমি ভালো করে জল দিয়ে গরম, আমি কিন্তু ঠান্ডা জল একদমই দেইনি। আমি জলটাকে তোমরা দেখেছই, জলটাকে আমি ভালো করে হালকা করে উষ্ণ করে রেখেছি। জলটা আমি গরম দিয়েছি। আর গরম জল দিলে কিন্তু দেখবা শুধু মাংস বলে না, যে কোনো সবজি খেতে খুবই টেস্ট হয়। তো এখন আমি চিকেন কষাটা নামিয়ে নিচ্ছি। দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার চিকেনের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো আমার এই চিকেনের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো টাটা বাই বাই, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।